দেহটা যার জন্য কার্যকারিতা করছে, সেই আত্মার জন্য কতটা চিন্তা করছি, কতটা খাবার জোগাড় করছি, কতটা সময় দিচ্ছি, ভেবে দেখেছি? ভেবে দেখেছি? তাহলে আমাদের এই জন্যই আমাদের কারো কিছু কম নেই, কিন্তু আমরা কেউ সন্তুষ্ট নয়, মানে সুখী নয়। কখন আমরা সন্তুষ্ট হব? এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি। আত্মতত্ত্ব জ্ঞানটা কি? আমি এই শরীর নই। আমি কে? আমি এই শরীর নই, স্থূল জড় শরীর নয়, আমি চিন্ময় আত্মা। আমি কে? আত্মা কি? ভগবানের অংশ। ভগবান বলছেন যে মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, 15 অধ্যায় রয়েছে, মনঃশস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থায়ী করছে। হে কন্তেয়, হে অর্জুন, এই জগতের বদ্ধ জীবাত্মা আমারই নিত্য সনাতন বিভিন্ন অংশ। তাহলে কষ্ট কেন পাচ্ছি? আপনার বললেন তো, আমরা সবাই কেউ বুঝুক আর না বুঝুক, আমরা কিন্তু কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছে? কষ্ট পাওয়ার কথা নয়। খনির থেকে যে সোনার খনি, যে গুণ, ওখান থেকে 1 গ্রাম বা 2 গ্রাম 10 গ্রাম এসে বাড়িতে পরীক্ষা করলে গুণাগুণ কি আলাদা হয়ে যাবে? তাহলে আমরা আত্মা স্বরূপে ভগবানেরই অংশ। ভগবান হচ্ছেন আনন্দময়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ। আমরা কার অংশ? ভগবানেরই অংশ। ভগবানের যেরকম গুণ আমাদের মধ্যে সেই গুণ আছে, একই না? তার প্রমাণটা কি? একদম মানে বাস্তব কথা বলছি, আপনার অন্তর থেকে সত্যিটা উত্তর দেবে। আমরা যে সনাতন ভগবানের অংশ, কি করে বুঝবো? এই শরীরের পরিবর্তন হয়, আত্মার পরিবর্তন হয় না। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, বৃদ্ধ হয় না, বার্ধক্য হয় না, ব্যাধি হয় না, রোগও হয় না। সেই জন্য দেখুন, আমাদের কালের প্রভাবে এই শরীর বার্ধক্য হবে, হ্যাঁ কি না? কিন্তু যার বার্ধক্য হয়েছে সে কি মনে করছে আমি বৃদ্ধ হয়েছি? জিজ্ঞেস করুন। 80 বছরের বার্ধক্য, সে মনে করছে আমি এখনো যুবক আছি। যদি বলো দাদু, রেগে যায়, বলে আঙ্কেল কেন বলছো না? বাস্তব না সত্যি? কেন? উনি তো শরীর নয়, এই জন্য উনি মনে করছে উনি বৃদ্ধ হয়নি, কিন্তু শরীরটা তো বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু মনে করে আমি একজন সেই আগের যুবকের মতোই আছি। এইটা হচ্ছে প্রমাণ। সোনা আপনি যত দিনই মাটির নিচে রেখে দিন, যখন আপনি উপরে তুলবেন, সোনার যে গুণ, সূর্যের আলো পড়লে কি করবে? মানে উজ্জ্বল আমরা দেখতে পাবো। ঠিক সেই রকম আত্মা যে নিত্য ভগবানের অংশ, আত্মা এই জগতের সংস্পর্শে আসার ফলে সে দুঃখ পাচ্ছে। মনঃশস্ত্রাণি ইন্দ্রিয়াণি, মন সহ আমাদের যে জ্ঞান ইন্দ্রিয় 5টি রয়েছে, এই ইন্দ্রিয়ের দ্বারা এই জগৎ প্রকৃতির উপর সংগ্রাম করছি। শুধু আমরা না, প্রত্যেকটা জীব সংগ্রাম করছি কি করে আমরা আর 10 জনের থেকে ভালো থাকবো, আমার উন্নতি হবে, চেষ্টা করছি। এটা হচ্ছে সংগ্রাম। সেই জন্য সংগ্রাম করে কি বলে দেখো, যে বাবা মার কাছে আশীর্বাদ নিতে যান, কি আশীর্বাদ দেবে? তাড়াতাড়ি মৃত্যুবরণ করো। কি আশীর্বাদ করবে? দীর্ঘায়ু ভব, দুধে ভাতে বেঁচে থাকো, বলবে না? তাই সেই সন্তান যখন স্কুলে যাবে, মাস্টার কি পড়াবে? তাড়াতাড়ি এমন পড়াশোনা কর, তাড়াতাড়ি মরে যাবে। কি পড়াশোনা করায়? যে বাঁচার মতো বাঁচতে হলে ভালো করে, তাহলে সেখানে বাঁচার শিক্ষা দিচ্ছে। এখন লেখাপড়া শিখে শুরু হয় আন্দোলন। আন্দোলনের স্লোগান কি? লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই, লড়াই করে মরতে চাই। তো সেখানেও সব কিসের শিক্ষা?
তারপরে কেউ কবি সাহিত্যিক হয়, সেখানেও লিখছে সুন্দর ভুবনে अपनी आंखें खोलोगी মরিতে या চাই না আমি फिर से সুন্দর मुझे ভুবনে। कहीं মরিতে চাই, চাই না আমি, তাহলে কি করতে চাই? বাস্তবে কি আমরা বেঁচে থাকি? যারা যারা আন্দোলন করেছে, লড়াই করেছে, কবিতা লিখেছে, তারা বেঁচে আছে? একজন ভেবেছিল ওই কথাটাই ঠিক, কিন্তু যখন 22টা ডাক্তার ছিল সে যেন আরো অনেক দিন বাঁচবে, কিন্তু তার অর্ধেক বয়সেই যখন তার মৃত্যু, মানে গ্রাস করাল গ্রাসের সে মৃত্যু মুখে পতিত হল, তখন বলছে এই কথাটা ঠিক নয়, জন্মিলেই অমরকে কোথা কবে।